বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বিগত সালের এসএসসি বোর্ড করছেন রাজশাহী বোর্ড 2017 এর 1 নম্বর অঙ্কের। 1 নম্বর অঙ্কটি হচ্ছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। ক নম্বরের সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এটা হচ্ছে ক নম্বর। এখন আমরা সমাধান করব। ক নম্বরটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ক নম্বরের সংখ্যাটি এ এর গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a। মনে মনে এর নিচে একটা 1 আছে, 1কে উপরে দিলাম, আর এ ছিল উপরে, নিচে চলে আসলো। এখন এই এ আর 1/a দুটো সংখ্যাটি এ আর ওর বিপরীত সংখ্যা 1/a দুটো যোগ করলে হবে 2√3। তাই এখানে অতএব দিয়ে লিখে দিছি a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। এটাই হচ্ছে একটা সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে খ নম্বর অঙ্কটি হচ্ছে এখানে বলেছে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। তাহলে যেহেতু আমার এখানে a প্লাস 1/a এর মান রেডি আছে, তাহলে এখানে খ নম্বরে লিখেছি ক হতে পাই। ক হতে আমরা পাই a প্লাস 1/a ইকুয়াল টু 2√3। এখন এই যে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব। তাহলে প্রদত্ত রাশি দিয়ে এই যে a কিউব প্লাস 1/a কিউব বসাই দিলাম। এখন এর একটা সূত্র লিখতে হবে। এখানে a কে এ ধরবো, 1/a কে b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন a প্লাস 1/a এর স্থানে আমরা 2√3 দিয়ে তার উপরে কিউব দেব, এই যে মাইনাস এই যে 3 দেবো, এটা কাটা, 3 অক্ষে 3, এবার গুণ চিহ্ন দিয়ে এর মান 2√3 দেব। আমরা এখন পৃষ্ঠা পরিবর্তন করি। এই যে পৃষ্ঠা পরিবর্তন করে আমরা কিন্তু মান বসাই দিছি। a প্লাস 1/a এর মান আছে 2√3, তার উপরে এই যে কিউব মাইনাস এই যে 3 অক্ষে 3, ফর্মুলা 3 ছিল, আর a আর 1/a তাহলে এতে এতে কেটে গিয়েছিল, তাহলে সেখানে 3 আর ইন্টু a প্লাস 1/a, তার মান আছে 2√3। তাহলে এখানে কিন্তু এই কিউবটা কিন্তু এই এই 2-র উপরে আছে, তাহলে 3 দিয়ে 2 গুণ করলে আমার 8 হয়েছে। আমি কিন্তু এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেখাই দিছি। 3 দিয়ে 2 গুণ করলে হয়েছে এই যে 8। 3 দিয়ে 2 গুণ আকারে আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার 3টে√3 গুণ করলে হয়েছে এখানে এই যে 3টে√3 দিছি। দুটোই যদি আমরা জোড়া করি তাহলে √3 গুণ √3 স্কোয়ার, আর বেজোড়টা পাশে বসাই দিলাম। তাহলে স্কোয়ার রুটে উঠে 3 হইলো, আর এই বেজোড়টা তার পাশে বসে গেল। তাহলে 3টে√3 আমরা গুণ করলে পেয়েছি 3√3। এবার এখানে আমরা পরিশেষে লিখে দিছি 2√3 তার উপরে কিউব, মানে 3টে2 গুণ করে আমরা 8 পাইছি। এখানে এই যে 8 বসালাম, আর 3টে√3 গুণ করে পাইছি 3√3। তাহলে এখানে 3 8 24, এই যে 24√3। তাই এখানে কিন্তু আমরা এখানে এই অংশটা লিখেছি 3 8 24√3 মাইনাস এই যে 3 দুগুণে 6, 6√3 এই যে বসাই দিলাম। তাহলে 24√3 থেকে যদি আমরা 6√3 মাইনাস করি তাহলে 18√3 থাকে। এটাই হচ্ছে অ্যান্সার। এবার গ নম্বর অঙ্কের সমাধান করতে হবে। গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে প্রমাণ করো যে a ইকুয়াল টু √3 প্লাস √2। এটা প্রমাণ করতে হবে। এখন এ তথ্যটা আমরা নেব খ হতে, যে আমরা ইনফরমেশন a কিউব প্লাস 1/a কিউবের মান যেটা বের করেছি ওটা দিয়ে সমাধান করতে হবে। গ নম্বরে লিখেছি খ হতে পাই। এখানে খ হতে প্রাপ্ত লিখলেও হবে, খ হতে পাই লিখলেও হবে। তাহলে খ হতে পাই আমরা এই অংশ a কিউব প্লাস 1/a কিউবের মান পাইছি 18√3। এখন কিন্তু এখানে লসাগু করা লাগবে। এর নিচে একটা 1 আছে, এর নিচে আছে 1 এর নিচে a কিউব আছে, তাহলে লসাগু আছে 1 আর a কিউবের লসাগু a কিউব। তাহলে এখানে এই a কিউব দিয়ে a কিউবরে গুণ করতে হবে। তাহলে যদি a কিউব গুণ a কিউব গুণের সময় পাওয়ারে যোগ, তাহলে a আর a একটা আর 3 আর এই 3, এখানে হয়ে গেল 6। এই যে প্লাস চিহ্ন, a কিউবের ভিতরে একবার যায়, 1 অক্ষে 1 ইকুয়াল টু এটা। এখানে কিন্তু আর গুণন করা লাগবে পরের লাইনে। এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি আমি উপরের এই অংশকে গুণ করি তাহলে যা অক্ষে তাই,
আর এ কিউব দিয়ে যদি এর গুণ করি তাহলে 18√3 বাইরে হবে এ কিউব। এই যে বসাই দিলাম। এখন আমরা একটু সাজাই নেব। তাহলে a6 এই যে বসাই দিলাম, আর এই যে ডানির পাশে প্লাস 18√3 এ কিউব আছে, এই যে বামে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। আর এই প্লাস অন্তই ডানে কিচ্ছু নেই মানে 0। এখানে কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র ফেলাবো। তাহলে a6 রে যদি ভাঙাই তাহলে এ কিউব তার উপরে স্কয়ার। তাহলে এ কিউবটা আছে এ, আর এইটা আছে ফর্মুলার স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস এই যে ফর্মুলা 2, মানে বর্গ নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে সেই ফর্মুলা 2 ইন্টু এর এ কিউবরে ধরেছি এ, তাহলে 2a, আর এখানে 18√3, 18√3, তাহলে এখানে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9√3 হয়। এখানে 2 আর এটা হচ্ছে এ, তাহলে 18√3 থেকে আমরা 2√3ও পেতে পারি, 9√3ও পেতে পারি, কিন্তু এখানে 9√3 রে বি বানাতে হবে, কারণ এখানে যদি 2√3 দিই তাহলে 2 দুগুণে 4 হবে, আমার এখানে বোঝানো লাগবে তো 18√3, তাহলে এই √3 হলো, কিন্তু এখানে দিতে হবে 9√3, কারণ 18, 9 দুগুণে 18, তাহলে 9 দুগুণে এই যে 18, আর এই যে √3, আর এই যে এ কিউব, আর এই যে প্লাস, তাহলে বি ধরেছি প্লাস দিয়ে, এই যে 9√3 রে বি ধরেছি, এই যে বি স্কয়ার আমি বসাই দিলাম। এখন বি স্কয়ার বসানোর পরে এখানে একটা এই অংশ যদি গুণ করি এইডি হবে, এটা যদি গুণ করি তাহলে আমার এইডি হচ্ছে, কিন্তু 9√3 তার উপরে স্কয়ার, এই জিনিসটা কিন্তু এখানে নেই কোথাও, তাহলে এটা হচ্ছে বেশি, তাই বেশিটা আমরা এখানে কি করলাম, মাইনাস করে রাখলাম, আর এই যে +1 আছে ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এর গুণা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এই যে মাইনাস, এই যে মাইনাসটা আমরা এখানে বসাই দিলাম। এই মাইনাসটা যখন এখানে বসালাম, এই স্কয়ারটা 9 এর উপরে আছে, তাহলে 9 গুণ 9, 9 9 81, স্কয়ার রুটে উঠে গেলে এখানে হয় 3, প্লাস আছে এই যে 1 ইকুয়াল টু 0। আর এখানে এবার আমার আসছে এই অংশটা হুবহু বসাই দিলাম, এই অংশ এই যে এখানে বসালাম, 3 অক্ষে 3, 3 8 24, আর এই +1, তাহলে আমার এখানে কিন্তু এই অংশটা আবারও বসাই দিলাম। 243 থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 243 থেকে 1 মাইনাস করলে মাইনাস 242 থাকে ইকুয়াল টু 0। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় বাকিটুক সমাধান করব। তখন এই যে এই মাইনাস, পরবর্তী পৃষ্ঠায় মাইনাস 242 ডানি ট্রান্সফার করব, করে এখান থেকে যদি আমরা ভাঙাই তাহলে ভাঙালে আমরা 242 সমান পাবো 11 গুণ 11 গুণ 2। এবার উভয় পক্ষকে স্কয়ার তোলার জন্য আমরা রুট করব, সেটা পরবর্তী পৃষ্ঠায় আমি দেখাচ্ছি। এই যে আমরা এ কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, আর এই যে 242 বামে ছিল মাইনাস 242, ডানে গেলে প্লাস 242 হয়েছে। এখন এই স্কয়ারটা তুলতে হবে, তাহলে উভয় পক্ষকে রুট করা লাগবে। তাহলে আমরা কিন্তু এখানে এই যে এই পক্ষরে রুট করে দিছি, এই পক্ষকেও রুট করেছি, কিন্তু এই 242-এর উপরে সরাসরি না দিয়ে আমরা 242-এর ভিতরে 121 বাদ যায়, 11 121-এর ভিতরে 11 বাজ, তাহলে এখানে আমরা পেলাম রুটের তলে 11 দুটো আর 2 আছে একটা। তাহলে এই যে উভয় পক্ষকে আমরা রুট করে দিলাম, কিন্তু 242-এর স্থানে আমরা 11 দুইটা পেলাম, আর 2 একটা পেলাম, তাহলে রুট করে দিলাম, স্কয়ার রুটে উঠে এই অংশ হয়ে গেল। আর √11 এখানে দুটো √11, একটা 11 হয়, আর এই যে সিঙ্গেলটার উপরে রুট থেকে গেল। এখন আমরা স্কয়ার রুটে এই অংশ পেয়ে গেলাম। এখন কিন্তু এই মাইনাস 9√3 ডানি ট্রান্সফার করলে প্লাস 9√3 হবে, এই যে প্লাস 9√3 হলো, আর এখানে তো প্লাস 11√2 রয়েছে।
এই যে এই অংশ পেলাম আমরা। এখন -9√3 ডানে গেলে প্লাস হইলো, আর +11√2 তো রয়েছে। এবার এখানে a কিউব রয়েছে, তাহলে এখানে কিউব রয়েছে, তাহলে এখানে ঘনফলের সূত্র বসাতে হবে। তাহলে এখানে √3 রে a ধরবো, √2 রে b। তাহলে এই যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই যে বসাই দিলাম। এখন এই যে a কিউব বসাই দিলাম, আর a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এর গুণা আছে a প্লাস b হোল কিউব। এই কিউবই উঠে গেছে। তাহলে এখানে আমরা পেলাম a, আর এই অংশটুক থেকে গেল। এটাই প্রমাণ করতে বলেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন বিভিন্ন বোর্ড থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।